নমস্কার, আপনারা দেখছেন WB নিউজ বাংলা। আজকের বিশেষ খবরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলে মমতা সভায় দিনহাটা মহিলাদের ভিড়। জনতা সমীক্ষা, ইন্ডিয়া জোট 61টি আসন পাবে না, ব্যর্থ হবে মোদির স্বপ্ন। আজকের বিশেষ খবর, এবারেই প্রথম লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে মিনতি বর্মনের অ্যাকাউন্টে। শুক্রবার সেই টাকা তুলে হাজির দিনহাটা সংহতি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে তিনি খুবই খুশি। দিনহাটায় মমতা বন্দ্যোপাধ্যায় এলে প্রতি বছর হাজির হন আবিয়া বিবি। মমতা যেন তার ঘরের মেয়ে। মুখ্যমন্ত্রী সবাই না এলে মন ভালো থাকে না তার। দিনহাটা শহরের বাসিন্দা কৃষ্ণকলি বর্মন মুখ্যমন্ত্রীকে দেখতে সবাই এসেছিলেন। ভিড়ের জন্য সবার মাঠে ঢুকতে পারেননি। মুখ্যমন্ত্রী সভা ফেরত হেলিকপ্টার দেখে বারবার হাত নাড়াচ্ছেন তিনি। এবার কাছ থেকে মমতা দেখতে না পাওয়ায় মনে খেদ রয়ে গেল তার। মিনতি আবিয়া কৃষ্ণকলির মতে হাজারো মহিলা শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হয়েছিলেন। রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী কাজ করেছেন, তাই তার সবাই মহিলাদের ভিড় হওয়াটা স্বাভাবিক বলে দাবি তৃণমূলের। যদিও বিজেপির দাবি জোর করে মহিলা এনে মাঠ মরিয়েছে তৃণমূল। কোটিবাড়ির বাসিন্দা মিনতি দেবী বলেন, দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করছিলাম, এ মাসে প্রথম টাকা ঢুকেছে। এদিন সেই টাকা দিয়েই টোটো ভাড়া করে সবাই এনেছি। দিনহাটা ভিলেজ 1-এর বাসিন্দা আবিয়া বিবি বলেন, মুখ্যমন্ত্রী আমাদের ঘরের মেয়ে। তিনি যতবার দিনহাটায় আসেন ততবারই তাকে দেখতে সবাই আসি। দিনহাটা পুরসভা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণকলি বর্মন বলেন, দিদিকে দেখতে এসেছিলাম, ভিড়ের কারণে মাঠের ভিতরে প্রবেশ করতে পারিনি। কাছ থেকে দিদিকে দেখতে না পাওয়ায় মনটা খুব খারাপ। 2024 নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোট 100 আসন পাবে না। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বায় ভারতীয় জনতা পার্টি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলেও 400 আসন পাবে না। লোকসভা নির্বাচনে বিজেপি জয়ের পূর্বাভাস দিয়ে সাম্প্রতিক জনমত জরিপ সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ অনুমান। জরিপের অনুমানগুলি দেখায় যে বিরোধীদের 94টি আসনে সমবেত থাকবে। সমীক্ষার ফলাফলগুলি বলছে কংগ্রেস তার 2019 পারফরম্যান্সের পুনরাবৃত্তির দিকে এগিয়ে যাচ্ছে। সম্ভবত 38টি আসন পেতে পারে। দলটি 2024 লোকসভা নির্বাচনে 52টি আসন জিতেছিল এবং 2024 সালের নির্বাচনে জিতেছিল 44টি আসন। ইন্ডিয়া টিভি CNX ওপিনিয়ন পোল দেখায় যে বিজেপি 342টি আসনে, কংগ্রেস 38টি, তৃণমূল কংগ্রেস 19টি, দ্রাবিড় মুনেত্র কাজকর্ম DMK 18টি, জনতা দল ইউনাইটেড 14টি, আম আদমি পার্টি 6টি, সমাজবাদী পার্টি 3টি এবং অন্যরা জয়ী হবে 91 আসনে। উত্তরপ্রদেশের সমীক্ষা দেখায় যে কংগ্রেস ফের ব্যর্থ হবে, বিজেপি 33টি আসনে জিততে পারে, আর সহযোগী RLD এবং আপনা দল S 2টি করে আসন পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইন্ডিয়া ব্লকের মূল স্বপ্নে এনডিএতে যোগ দিয়েছে। এই রাজ্যে কংগ্রেস শুধুমাত্র একটি আসনে জয়ী হবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে বিজেপি রাজ্যের 40টি লোকসভা আসনের মধ্যে 17টি জিতবে বলে আশা করা হচ্ছে এবং JDU 12টি আসন পাবে বলে আশা করা হচ্ছে সমীক্ষায়। বিজেপি গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি এবং উত্তরাখণ্ডে জয়লাভ করবে বলেও ধারণা করা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে বিজেপি পশ্চিমবঙ্গে 2019 সালের নির্বাচনে 18টি আসন জিতেছিল। আসন্ন নির্বাচনে 42টি লোকসভা আসনের মধ্যে 22টিতে উন্নতি করবে বলে আশা করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস 19টি আসন বসতে পারে। অন্যান্য আঞ্চলিক দলগুলির মধ্যে সমীক্ষায় বলা হয়েছে DMK তামিলনাড়ুতে 14টি আসন এবং উড়িষ্যায় বিজু জনতা দল 11টি আসন জিততে পারে। জনমত জরিপটি 1 থেকে 30 মার্চের মধ্যে 553টি নির্বাচনী এলাকায় পরিচালিত হয়েছিল এবং মোট উত্তরদাতাদের সংখ্যা ছিল 179 থেকে 190 জন। এর মধ্যে রয়েছে 91 থেকে 100 জন পুরুষ এবং 98 থেকে 90 জন মহিলা।